পহেলা জুলাই থেকে বাংলাদেশে বাংলা কিউআর কোড চালু হয়েছে। এই বাংলা কিউআর কোড আবার কি, কিভাবে কাজ করবে অনেকেই জানেন না বা অনেকেই বুঝতে পারছেন না এটা আবার কিভাবে কাজ করবে। তার কারণ হয়তো আপনারা অলরেডি অনেক ভিডিও দেখেছেন বা অনেকের মুখে অনেক রকম কথা শুনেছেন, তাই আপনারা হয়তো কনফিউজ হয়ে গিয়েছেন এই কিউআর কোডটা আবার কি, কিভাবে কাজ করবে বা আপনাদের এখন কি করণীয়, আপনাদের কোনো অ্যাকাউন্ট খুলতে হবে নাকি, কোনো কিছু করতে হবে কিনা, সবকিছু এই সংক্ষিপ্ত ভিডিওতে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই জানাতে চাই এই বাংলা কিউআর কোডটা কি। এই বাংলা কিউআর কোডটা মূলত একটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এটার মাধ্যমে আপনারা মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং, বিকাশ, নগদ বা ব্যাংকিং এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে দোকানে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পেমেন্ট করতে পারবেন। আর এটা কিভাবে কাজ করবে আরো সহজভাবে যদি বলতে চাই, আপনারা এতদিন দেখেছেন বিভিন্ন দোকানে আমরা বিকাশে পেমেন্ট করতে পারতাম, কেনাকাটা করার পরে বিকাশে বা নগদে বা ব্যাংকের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারতাম। কিন্তু একটা সমস্যা আমরা দেখতে পেতাম, বিকাশের কিউআর কোড অনেক দোকানে আছে পেমেন্ট করার জন্য, কিন্তু নগদে পেমেন্ট করার সুযোগ নেই, বা ব্যাংকিং এর কিউআর কোড অপশন নেই। মানে বিকাশ আছে তো নগদ নেই, নগদ আছে তো ব্যাংকে পেমেন্ট করার সুযোগ নেই, ব্যাংকের কিউআর কোড নেই। এই সমস্যার সমাধানে মূলত এই বাংলা কিউআর কোড করে দিবে। মানে এখন একটি দোকানে বাংলা কিউআর কোড থাকলেই বা একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই বাংলা কিউআর কোড থাকলেই আপনি আপনার বিকাশ, নগদ বা ব্যাংকে থেকে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবেন। এমনকি সেই দোকানদার বা ব্যবসা প্রতিষ্ঠানের যিনি আসলে এই বাংলা কিউআর কোড চালু করেছে, নিয়েছে, তার যেই ব্যাংকের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং এ হতে পারে, বিকাশ, নগদ, সে কিন্তু সেইখানেই পেমেন্ট পাবে। এমনকি আপনিও আপনার পছন্দ মতো বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যান করেই পেমেন্ট করতে পারবেন। কোনো দোকানে বিকাশ আছে, নগদ নেই, নগদ আছে তো ব্যাংকে কিউআর কোড পেমেন্ট করার অপশন নেই। এই সমস্যার সমাধান কিন্তু এই বাংলা কিউআর কোড করে দিবে। মূলত ক্যাশলেস পেমেন্টের জন্য আমাদের গভর্নমেন্ট এই সুযোগটা চালু করেছে। দেখা যাচ্ছে টাকা নেই, তারপরও বাইরে গেলে আপনারা পেমেন্ট করার সুযোগ পাবেন, কেনাকাটা করার সুযোগ পাবেন। এখন আরেকটা প্রশ্ন চলে আসে, আমরা যারা সাধারণ ব্যবহারকারী আছি বা ক্রেতা আছি, আমাদের কোনো কিছু করতে হবে নাকি, আমাদের কোনো অ্যাকাউন্ট খুলতে হবে কিনা, বাংলা কিউআর কোড অ্যাকাউন্ট খুলতে হবে নাকি? না, আমরা যারা সাধারণ ব্যবহারকারী আছি বা ক্রেতা আছি, আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, কোনো বাংলা কিউআর কোড অ্যাকাউন্ট খোলার দরকার নেই। কারণ বাংলা কিউআর কোড অ্যাকাউন্ট শুধুমাত্র তারাই খুলবে যাদের দোকান আছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, যারা বাংলা কিউআর কোড নিতে চাচ্ছে। কারণ এই কিউআর কোড থাকলে তাদেরও সুযোগ সুবিধা হবে, তারাও দেখা যাচ্ছে যেখানে পেমেন্ট নিতে চাচ্ছে ব্যাংকে বা বিকাশ, নগদে, সেখানে নিতে পারবে। এমনকি আমরা যারা ক্রেতা আছি, আমরাও বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যান করে আমরা পেমেন্ট করতে পারবো। আর যারা আসলে এতদিন ধরে বিকাশে পেমেন্ট নিত বা নগদে পেমেন্ট নিত, মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল, তাদের জন্য মূলত এটা বাধ্যতামূলক করা হয়েছে। তাদের জন্য একটাই কিউআর কোড থাকবে। তাদেরকে মূলত তাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে তাদেরকে একটা বাংলা কিউআর কোড অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা যারা সাধারণ ব্যবহারকারী আছি, ক্রেতা আছি, আমাদের কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। আমরা তো আমাদের বিকাশ, নগদ বা ব্যাংকের কিউআর কোড স্ক্যান করেই যেখানে যেখানে বাংলা কিউআর কোড পাবো সেখানে পেমেন্ট করতে পারবো। এটা আসলে বর্তমানে এখন কিন্তু এটা একটু কষ্টকর হবে, আস্তে আস্তে আসলে এটা ব্যবহার করতে করতেই আশা করি বাংলাদেশেও এটা স্বাভাবিক হয়ে যাবে। আর এটা স্বাভাবিক হয়ে গেলে আমার কাছে ভালোই মনে হচ্ছে, এটা ভালো একটা দারুণ একটা ব্যাপার হবে। কিন্তু প্রথম প্রথম হয়তো অনেকের ক্ষেত্রে এটা কষ্টকর হতে পারে, কিন্তু স্বাভাবিক হয়ে গেলে এটা ভালোই হবে। ক্যাশলেস, কোনো টাকা পয়সা কাছে রাখা লাগবে না। বিকাশ, নগদ বা ব্যাংক থাকলে আমরা কিউআর কোড স্ক্যান করে যে কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কেনাকাটা করতে পারবো। এটা দারুণ একটা ব্যাপার হবে। তারপর আপনাদের কাছে এই বাংলা কিউআর কোড অপশনটা কেমন লেগেছে, এটা সম্পর্কে আপনাদের কি মতামত, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও। আশা করি আপনারা বাংলা কিউআর কোড সম্পর্কে জানতে পেরেছেন, এটা কি বা কিভাবে কাজ করবে আমাদের বাংলাদেশে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।